প্রিয় কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংলিশ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস সামারি লেখার নিয়ম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সামারি কিভাবে লিখতে হয় সেই কৌশলটি শিখিয়ে দেব। ভিডিওর শেষ পর্যন্ত সবাই সাথে থাকবে, তাহলে সামারি লিখতে আর তোমাদের কোনো রকমের সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করবে, দেখো সামারি, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এই লাইনটা তোমাদের মুখস্থ করতে হবে। এই লাইনটা হচ্ছে, আবার একটু বলছি, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এরপরে সামারিটা যে বিষয় থাকবে সেই মূল বিষয়টা তোমরা লিখবা। তারপরে দেখো এখানে ডট 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 দেওয়া আছে, তারপরে লিখবা প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 3-4টি লাইন, 3টি লাইন, সর্বোচ্চ 4টি লাইন, 3টি লাইন লিখলেই যথেষ্ট। প্যাসেজ থেকে 3টি লাইন লিখবে। এরপরে ডট 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 দেখো, ফ্রম দ্য প্যাসেজ উই ক্যান লার্ন, প্যাসেজ থেকে আমরা শিখতে পারি বা জানতে পারি, অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। এই লাস্টের 2টা লাইন মুখস্থ করবে এবং এই যে ডট 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 অংশে শুধুমাত্র প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 3টা বা 4টা লাইন লিখবা। তো আশা করি সবাই বুঝতে পারছো। তবে কিছু বিষয় তোমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, সামারি 2 পেজ লেখা যাবে না। সামারি কিন্তু সর্বোচ্চ 1 পৃষ্ঠার 4 ভাগের 3 ভাগ একটা পৃষ্ঠার, অর্থাৎ একটা পৃষ্ঠার 1 ভাগ 4টা ভাগ করলে 1 ভাগ 4 ভাগের 3 ভাগে লিখবা। তারপর হচ্ছে লেখা সুন্দর রাখতে হবে, কোনো বানান ভুল করা যাবে না এবং প্যারা বা লাইন ফাঁকা করে লেখা যাবে না। সামারিতে কিন্তু কোনো রকমের কোনো প্যারা দিতে পারবে না এবং কোনো লাইন ফাঁকা লিখবা না। তাহলে মোটামুটি এই কয়টা বিষয় তোমরা মাথায় রাখবা সামারি লেখার ক্ষেত্রে। তা 2 পেজে লিখবা না এবং একটা পৃষ্ঠার 4 ভাগের 3 ভাগই এই একটা সামারি লিখবা, অল্প একটু ফাঁকা রাখবা। এরপর হচ্ছে লেখা সুন্দর রাখবা এবং কোনো বানান ভুল করবে না এবং কোনো রকমের কোটেশন প্যারা বা লাইন লিখবা না। তো আর এইখানে সামারি লেখার শুরুটা কিভাবে করবা আবার একটু বলে দিচ্ছি। এখানে দেখো, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, এই লাইনটা দিয়ে মূলত শুরু করবে এবং প্যাসেজটি যে বিষয় আছে এটা লিখবা। এবং এই ডট ডট অংশ যে দেওয়া হয়েছে, পরীক্ষায় কিন্তু কোনো ডট ডট দিবা না। পরীক্ষার খাতায় এখানে বোঝানো হয়েছে যে ডট ডট অংশ তোমার প্যাসেজ থেকে 3-4টি লাইন লিখতে হবে এবং শেষে লিখবা, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড হাউ অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ। তো এই পদ্ধতিটা অনুসরণ করলে তোমার সামারি লেখা একদম সুন্দর হবে এবং তুমি পূর্ণ মার্কস পেয়ে যাবা। তো আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।